অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ২৯ জুলাই দেশের একটি বেসরকারি টেলিভিশনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা রিক্তা আক্তার, শিখারানী, মোহাম্মদ আলী সহ স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেন, দলীয় পরিচয় ও ক্ষমতার ছত্রছায়ায় আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থাকার বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গুরা বাজারে কড়াইবাড়িতে গত ৩ জুলাই রিক্তা আক্তারের চোখের সামনে একে একে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা হয় তার মা রুবি আক্তার, ভাই রাসেল ও বোন জোনাকিকে। এক ঘটনায় গুরুতর আহত তার ছোট বোন রুমা আক্তার এখন রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পার জ্বালাচ্ছেন। সন্ত্রাসীদের হামলা থেকে বাদ যায়নি তার ভাইয়ের ১১ মাস বয়সী শিশু রাইসাও। এছাড়াও অতীতে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে ঠিকাদারি লাইসেন্স নেয়া এবং পরবর্তীতে তা বাতিল এবং ক্ষমা চাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও প্রতিবেদনে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার লোকজন দিয়ে স্থানীয় মাছ চাষি দুলাল চন্দ্রের পুকুর দখল ও গাছ কেটে নেওয়ার কথা উল্লেখ করা হয়। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘিরে। মেয়র হিসেবে শপথ নিতে না পেরে এখন মিডিয়া দখল ও মিথ্যাচার আর রাজনৈতিক ষড়যন্ত্রে নেমেছেন তিনি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মুরাদনগরের ট্রিপল মার্ডার থানা মামলার মতো ঘটনায় ভিকটিমকে ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এজন্য তিনি বিএনপির ঘনিষ্ঠ একটি চ্যানেল ও মাফিয়া এস্টাবলিশমেন্টকে দায়ী করেছেন। মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, কোর্টের মারপ্যাচ এবং সরকারি সিদ্ধান্তের মেয়াদ শেষ হবার পরেও মেয়র হতে না পেরে ইশরাক ভাই ও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছেন।